আজকের ভিডিওটা সমস্ত স্কুল স্টুডেন্টদের জন্য বেস্ট মর্নিং রুটিন হতে চলেছে। কিভাবে তোমরা এই লেজি মর্নিংটাকে প্রোডাক্টিভ এবং এনার্জেটিক মর্নিংয়ে সুইচ করে সমস্ত হোমওয়ার্ক স্কুলের কমপ্লিট করে স্কুলে যেতে পারবে তারই একটা ট্রিক্স এবং টিপস শেয়ার করব। হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকে যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব আমি স্কুলে যাওয়ার আগে স্টেপ বাই স্টেপ কি করি, তো ফার্স্ট স্টেপেই হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। আমাদের প্রত্যেক স্কুল স্টুডেন্টদের কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা একটা চ্যালেঞ্জিং বিষয়। কথাই আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, মানে যেমন তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে পড়তে হবে ঠিক তেমনই সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়তে হবে। আমি তো এই কারণে কতবার যে বাড়িতে বকা খেয়েছি তার ঠিকই নেই, কারণ সকালবেলা যদি যেই দিন টিউশন থাকে সেই দিন না হয় কোনো রকমে ওঠাই যায়, বাট যেই দিন টিউশন থাকে না সেই দিন উঠতেও ইচ্ছে করে না আর সেই দিন স্কুলেও যেতে ইচ্ছে করে না। তাই ঘুমটাকে ভাঙানোর জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করা ভীষণই জরুরি। তাই আমি সবার আগে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত জানলাগুলো খুলে দিই, পর্দাগুলো খুলে দিই, যাতে সূর্যের আলো ডাইরেক্ট জানলা দিয়ে খুব ভালোভাবে আসে আর ঘুমটাকে একদম উড়িয়ে দেয়। আর হ্যাঁ, পাশাপাশি নিজেরও কিছু কাজগুলো নিজেকেই কমপ্লিট করা উচিত। তাই ফার্স্টে ঘুম থেকে ওঠার পরই আমাদের সেকেন্ড যেই কাজটা হবে সেইটা হচ্ছে বিছানা গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কারণ সারা দিন পর স্কুলের থেকে এসে আর তখন আমাদের এনার্জি থাকবে না যে বিছানাটা গোছাই। তাই সবার আগে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নেব আমরা। স্কুলে কিন্তু আমরা খেলাধুলা, পড়াশোনা, আনন্দ ফুর্তির মাঝখানে প্রত্যেকেই প্রায় একটু হলেও জল খাওয়ার কথা ভুলে যাই। তাই সকালবেলা খালি পেটে যদি আমরা এক গ্লাস জল খেয়ে নিই ব্রাশ করার আগে, তাহলে আমাদের সারা দিন কিন্তু শরীর অনেকটাই হাইড্রেটেড থাকে। অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি ব্রণর সমস্যা কি করব, তো খালি পেটে কিন্তু জল খাও আর পুদিনা পাতা যদি থাকে পুদিনা পাতাও দিয়ে খাও, তাহলে অনেকটাই ভালো হবে। ঘুম থেকে ওঠার পরপরই না আমাদের প্রত্যেকেরই পড়তে বসতে খুব একটা মনোযোগ লাগে না। তাই আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজও করি, যেমন কেউ গানের রেওয়াজ তুলি, কেউ নাচের স্টেপ তুলি, আবার কেউ প্রকৃতির মাঝে কিছুটা সময় অতিবাহিত করি। আমিও ঠিক তেমনই এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি জানলার ধারে, হাওয়া খেতে খেতে সকালের সুন্দর আবহাওয়াটাকে অনুভব করছি আর মনে মনে চিন্তাও করছি যে আজকে কি হোমওয়ার্ক আছে কোন কোন ক্লাসের, তাহলে সেগুলো কমপ্লিট করব। আর সাথে নিয়ে নিয়েছি কিছু প্রোটিন, মানে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা কাঠবাদাম, খেজুর এগুলো খাই, আবার মাঝে মাঝে কিশমিশও খাই। তোমরাও পারলে ড্রাই ফ্রুটস ইনটেক করার চেষ্টা করো, কারণ তাতে প্রচুর পরিমাণে এনার্জি, প্রোটিন থাকে, যা আমাদের প্রতিদিনের প্রচুর এনার্জি দেবে কাজে, খেলাধুলায়, পড়াশোনায়, প্রত্যেকটা সমস্ত কাজেই। তো ব্যাস, এইবার কিছু হালকা এক্সারসাইজ করে নেবো। তাই ভেবেছিলাম ছাদে যাব, বাট আজকে প্রচুর রোদ্দুর, মানে সকাল সকাল এত রোদ্দুর উঠে গেছে, তাই ভাবলাম ঘরের মধ্যে এক্সারসাইজ করি। তো ফার্স্টেই আমি একটু হাঁটার জন্য সিঁড়ি দিয়ে ওপর নিচ করি, যাতে একটুখানি ঘাম ঝরে বা একটুখানি মানে কি বলবো কষ্ট হয়, শরীরে একটা এনার্জি আসে। আমি এখন বেশ কিছু স্ট্রেচিং করব, কারণ যেহেতু সারাদিন আমরা স্কুলে বেঞ্চের ওপর বসে থাকি, তাই আমাদের পিঠের আর হাতের মাসলসগুলোর ভালো করে স্ট্রেচিং করা জরুরি। না হলে কিন্তু বসে থাকতে থাকতে আমাদের প্রত্যেকেরই পিঠের আর হাতের ব্যথা কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে। তাই আমাদের টিনেজার্সদের জরুরি এখন থেকেই বেশ কিছু এক্সারসাইজ স্টাডি রুটিনে মর্নিংয়ে ইনক্লুড করা। যেহেতু আমাদের পড়াশোনার পাশাপাশি বডি ফিটনেসের দিকটাও নজর রাখা খুবই জরুরি, তাই তোমরাও চাইলে এই সময়টা যে কোনো যোগাসন বা এক্সারসাইজ করতে পারো, অথবা আমার দেখানো স্ট্রেচিংও করতে পারো, তাতে অনেক ভালো রেজাল্ট পাবে। সবার শেষে আমি হাত ঘষে ঘষে গরম তাপটা চোখে, মুখে সব জায়গায় দিতে থাকি, যাতে রক্ত সঞ্চালন মুখের দিকেও ভালোভাবে বৃদ্ধি পায়। স্কুলে যাওয়ার দিনগুলো যেহেতু সকাল সকাল স্নান করাটা জরুরি, বাট এখন যেহেতু অনেকটাই গরমকাল চলেও এসছে, তাই এক্সারসাইজের পর ন্যাচারালি আমাদের ঘাম হবে, এটা কোনো ব্যাপার না। ঘামটাকে তাই শুকিয়ে নেওয়াটা জরুরি। তাই ঘামটা শুকিয়ে নেওয়ার মাঝখানে আমরা বেশ কিছু কাজ করে নিতে পারি, যেমন স্কুল ড্রেসটাকে আয়রন করে নেওয়া বা ব্যাগ প্যাকিং করা। যদিও আমি আগের রুটিনে বলে দিয়েছিলাম, মানে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আগের দিন রাত্রে স্কুল ড্রেসটাকে আয়রন করে রাখবো আর ব্যাগটাকে প্যাকিং করে রাখবো, বাট তবুও যদি করে না রাখা থাকে তো এই টাইমটাতে আমরা করে নেব তাড়াতাড়ি। এইবার যেটা বলবো সেটা সমস্ত টিনেজার্সদের জন্য দারুণ হেল্পফুল হতে চলেছে, কারণ সারাদিন স্কুলের পর না আমাদের বাড়ি এসে আর এনার্জি থাকে না নিজেদের সেলফ কেয়ার করার জন্য, বাট আমাদের স্টাডির পাশাপাশি কিন্তু নিজেদের সেলফ কেয়ারের দিকে নজর রাখাটাও অবশ্যই জরুরি। আমি মাঝে মাঝে আগের দিন
প্রতিদিন রাত্রে বিভিন্ন হেয়ার রেমেডি তৈরি করে রাখি, যেটা মর্নিং এ ইউজ করি। আজকে যেমন করছিলাম তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই হেয়ার রেমেডিটা অ্যাপ্লাই করার পরপরই যেহেতু স্নান করা যায় না, তাই আধ ঘন্টা পর যেহেতু স্নান করতে হয়, তাই এই সময়টুকু নষ্ট না করে স্কুলের বিভিন্ন পড়াগুলো রিভিশন করতে থাকি। তাই বলতেই পারো একসাথে দুটো কাজই করছি, একদিকে হেয়ার কেয়ার হচ্ছে, আরেকদিকে স্কুলের যেইগুলো রিভিশন করার সেইগুলো প্রতিদিনের হয়ে যাচ্ছে। এরপর যেটা বলবো সেটা একদমই অপশনাল। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে দিদি টিনেজার্স বয়সে প্রচুর ব্রণর প্রবলেম, তো কি করব, অনেকবারই কমেন্ট করেছিলে। তো এমন কোনো জিনিস বলবো না যেটা অ্যাপ্লাই করার পর ক্ষতি হবে, বা কোনো কৃত্রিম প্রোডাক্ট ইউজ করার থেকে আমার মনে হয় প্রাকৃতিক কোনো জিনিস ইউজ করা ভালো। তো আমি এখানে চিনি আর একটুখানি মধু আর কাঁচা হলুদ ইউজ করছি, একদমই অল্প ইউজ করছি, আর সাথে ইউজ করছি আলুর রসটা, যাতে তোমাদের ব্রণর প্রবলেমটা অনেকটাই দূর হয়। আমারও কিন্তু ব্রণ খুব একটা নেই, বাট একটু একটু দেখা যাচ্ছিল, তো ভাবলাম আমিও অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। আর এই কাঁচা হলুদের সাথে তোমরা নিম পাতাটাও ইউজ করতে পারো, আমার আশেপাশে কোথাও নিম পাতা ছিল না তাই ইউজ করতে পারলাম না। আর মুখের সাথে সাথে হাতেও ইউজ করতে পারো, যেমন ট্যানের প্রবলেম দূর হয়ে যাবে, তেমন মুখটা অনেক গ্লোয়িং হবে আর দারুণ একটা গ্লেজি দেবে। তো হেয়ার কেয়ার স্কিন কেয়ার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার স্নান করতে যাব। অনেকেই দেখি স্কুলে যাওয়ার আগে স্নান করে না, স্কুল থেকে আসার পর করে, বাট আমার মনে হয় বিদ্যালয় যেহেতু একটা পড়াশোনার স্থান, একটা পবিত্র জায়গা, তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পবিত্রভাবে যাওয়াটা খুবই জরুরি। আর এখন যেহেতু গরমকাল পড়েই গেছে, তাই স্কুলে যাওয়ার আগে একবার স্নান করা তো অবশ্যই জরুরি, আর স্কুল থেকে আসার পরও চাইলে স্নান করে নিতে পারো। এইবার আমি টিফিন, জলের বোতল আর আজকে যেগুলো ক্লাসে আছে সেই সমস্ত বইগুলো গুছিয়ে ভালো করে রেডি করে নিই। স্কুলে যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম বসেই থাকি, তবুও কেমন যেন একটা লেজিনেস লাগে, তাই টিফিনের টাইমে এমন কিছু খাবার আমরা নিয়ে যাব যাতে আমাদের পেটটা ভর্তি থাকে। বাট অনেকেই আমরা কি করি, বাইরের খাবার কিনে খাই, তাতে আমাদের উল্টে কিন্তু ক্ষতি হয় পেট ভরার বদলে। যদিও আমাদের প্রত্যেকেরই স্কুলে মিড ডে মিলের খুব ভালো ব্যবস্থা আছে, তাই আমরা মিড ডে মিলটাও খেতে পারি। এবার চলো আমি স্কিনে কি কি অ্যাপ্লাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই আমি রোজ ওয়াটার ইউজ করছি অ্যাজ দ্য টোনার, তারপর আমি অ্যালোভেরা জেলটাকে ইউজ করার পর যখন সেটা অ্যাবজর্ব হয়ে যায়, তারপর আমি স্কিনে ইউজ করি সানস্ক্রিন। আমি কিন্তু স্কুল লাইফে থাকতে সানস্ক্রিন ইউজের ব্যাপারটা একদমই বুঝতাম না, তাই এখন ভাবি যে রোদ্রে কত না ঘুরে বেরিয়েছি, বাপরে বাপ। বাট তোমাদেরকে আমি সাজেস্ট করছি তোমরা অবশ্যই সানস্ক্রিন ইউজ করো, নাহলে রোদ্রের মধ্যে কিন্তু মুখটা একদমই পুড়ে যাবে, ট্যান হয়ে যাবে। তাই যে কোনো এসপিএফ যুক্ত ভালো সানস্ক্রিন ইউজ করে নিও। আর হ্যাঁ, স্কুলে কিন্তু কখনোই ভিজে চুল নিয়ে যেও না, না হলে কিন্তু চুলে প্রচুর উকুন হয়ে যাবে, তখন কিন্তু আমার কোনো দোষ নেই। তাই জানলার ধারে হাওয়ার মধ্যে বসে রয়েছি, যতক্ষণ না চুল শুকোচ্ছে ততক্ষণ যে কোনো হোমওয়ার্ক ক্লাসের কমপ্লিট করে নিচ্ছি আমি। তাই এর মধ্যে বসে পড়েছি ম্যাথ করতে, তোমরাও যে কোনো হোমওয়ার্ক এর মধ্যে কমপ্লিট করে নিতে পারো। এইবার চলো আমাদের বেশ কিছু হাইজিন রুটিনের প্রতি মনোযোগ দেওয়া অবশ্যই জরুরি, যেমন নখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নখগুলো বড় না করা বা কেটে কুটে তারপর স্কুলে যাওয়া। আমাদের প্রত্যেকেরই স্কুলে আশা করি ফার্স্ট ক্লাসে ম্যাডামরা চেক করতে আসেন যে নখে কোনো নেল পলিশ আছে কিনা, নখ বড় কিনা বা নখের মধ্যে নোংরা আছে কিনা। এটা অবশ্যই জরুরি আমাদের প্রথম থেকেই ফলো করে তারপর বাড়ির থেকে বেরোনো। আমি যদিও স্কুলে কখনোই নখ বড় করার জন্য বা নেল পলিশের জন্য বকা খাইনি, কারণ ছোট থেকে আমার নখগুলো কখনোই বড় রাখি না, সবসময় ছোটই থাকে। তো এইবার চলে এসেছি একদম লাস্ট স্টেপের দিকে। এইবার বলবো হেয়ার স্টাইলের কথা, কারণ অনেকেই দেখি স্কুল ড্রেসের সাথে চুল সামনের দিকে ছেড়ে রাখে কিংবা পিছনের দিকে এলোমেলো চুল থাকে, যেমন খুশি চলে যায়। বাট আমাদের উচিত সুন্দরভাবে চুলটাকে বিনুনি করে স্কুল ড্রেসের সাথে ম্যাচিং কোনো ফিতে বেঁধে সুন্দরভাবে ইউনিফর্ম পরে যাওয়া, কারণ একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল ফলো করলে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব সুন্দর লাগে। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম, আর নেক্সট কোন টপিকে ভিডিও করব সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর স্কুলে যাওয়ার সময় এই রুটিনটা তোমাদের আদৌ হেল্পফুল হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের জন্য এইটুকুই, বাই।